আজকে এপ্রিলের 25 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার এই ভোলা নদীর পাশে। ওইদিকে সুন্দরবন, অনেকটা এটাও সুন্দরবনের চর। অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। এই পর্যন্ত নদীর পার পর্যন্ত আসতে আমাদের অনেকটা প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হয়েছে। তো বিশেষ করে প্রত্যেকটা বিষয়ের পরেই আল্লাহ পাকের সৃষ্টির রহস্য আছে। তো সবচেয়ে আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে এই মানুষ। এই মানুষের ভিতরে আবার উত্তম মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আবার মধ্যম মানুষ আছে। তো আমাদের সাধারণ মানুষকে বলা হচ্ছে নাস, আর মধ্যম মানুষকে বলা হচ্ছে আরবিতে ইনসান, আর উত্তম মানুষগুলাকে বলা হচ্ছে বাশার। এই বাশারটা হচ্ছে সৃষ্টির সেরা জীব। এটা সূরা বানিয়ার 7 নম্বর আয়াতে বলছে, যারা সৃষ্টির ভিতরে ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। তো সেটা হচ্ছে এই যে বাশার বা ইনসান। যাই হোক, আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সৃষ্টি তার স্রষ্টার পরিচয় বহন করবে, সৃষ্টি তার স্রষ্টার ইবাদতবন্দি করবে, সৃষ্টি তার স্রষ্টাকে স্মরণ করবে। এটি হচ্ছে আমাদের বিধান। তো আমরা সাধারণ মানুষ জানি এই সাধারণ মানুষ কখন ইনসান হচ্ছে, ইনসান থেকে কখন বাশার হচ্ছে, এই স্টেপ বাই স্টেপ ধারণাগুলো আমাদের দরকার। আমাদের সাথে এখানকার স্থানীয় একজন দুইজন মানুষ আছে, এনারা মহিষ চড়াচ্ছে। ওই যে উপরে সুন্দরবনে মহিষ দেখা যাচ্ছে। কবির সাহেব না, কবির সাহেব, আপনার নাম কি ছিল? মতিয়ার রহমান খান। এরা এখানকার স্থানীয় গ্রামেই। আমাদের সাথে আছে আমাদের ঢাকার যে ইউসুফ আলী চিশতির নানা, হ্যাঁ, ইউনুস আলী চিশতি, উনি আমাদের মুরব্বী। সবার সাথে আমি একটু পরিচিত হলাম এটা মাত্র। তো আল্লাহ সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা আল্লাহ এক, এই আল্লাহ পরিচয় নিরাকার, আল্লাহ এক। এই পরিচয়টা আমার সাধারণ মানুষের মাস পিপুলের, কিন্তু এর থেকে উন্নত ধাপে আমাদেরকে পৌঁছাতে হবে। তো আল্লাহ সম্পর্কে আমি কোরআন গবেষণা করে দেখলাম, আমরা যারা বলছি আল্লাহ এক, এটার আরবি ভাষায় বলা হয় ওয়াহিদ, ওয়াহিদ আল্লাহ। আরশ আজিমে আল্লাহ যখন বসে আছে, ওই আল্লাহকে যদি কেউ জানতে চায় তো তার সম্পর্কে মাত্র উত্তর হচ্ছে ওয়াহিদ আল্লাহ, আল্লাহ এক। কিন্তু এই আল্লাহ সম্পর্কে আবার কোরআনের ভিতরে আমরা পাচ্ছি যে আল্লাহ তার আয়াত নাজিল করার সময় বলছে আমরা। তাহলে এক ব্যক্তি আবার আমরা হয় কি করে? মাসুম, নাহুনু আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ। নাহুনু মানে আমরা, আমরা আছি তোমার গর্দানের শারাক থেকে অতি নিকটে। এখানে তো আনা শব্দ নেই। আনা মানে আমি, মানে 1 বছর। যেমন আমরা এখানে 5 জন আছি, এটা কিন্তু 1 বছর না, এটা হচ্ছে বহু বছর আমরা। আর যদি আমি একা থাকতাম তাহলে আনা, আমি আছি। তো আল্লাহ তো এক। আল্লাহ তার সব বিশেষণ জোগাড় করতে গিয়ে সবসময় আনা শব্দ বলা লাগে। যেমন মুসার সাথে কথা বলার সময় পাহাড়ে বললো, হে মুসা তুমি জুতা খোলো, হ্যাঁ, আনা রাব্বুকা, আমি তোমার রব। এখানে কিন্তু নাহুনু শব্দ আসে না, এখানে আনা শব্দ আসছে। আনা মানে আমি। আর সূরা আল কাফের 16 নম্বর আয়াতে বললো নাহুনু। এই দুইটা বিশ্লেষণ আমাদের দরকার, যে ওয়াহিদ আল্লাহ এবং ওয়াহিদ আল্লাহর জায়গায় যদি ওয়াহিদ আল্লাহ অবস্থান করতো আরশ আজিমে, তাহলে কিন্তু আনাল্লাহ, আমি আল্লাহ। যেমন মুসার সাথে কথা বলার সময় আনাল্লাহ, আমি আল্লাহ। কিন্তু এই মানুষের গর্দানের শারাক থেকে অতি নিকটে মানুষের ভিতরে তার অবস্থানকে ব্যক্ত করতে গিয়ে আনা শব্দ বলে নাই কেন? আমরা শব্দ বলার কারণটা কি? এখানে আমার একটু কথা দেখে, যদি বলা হয় আমি আছি মানুষের গর্দানের শারাক থেকে অতি নিকটে, তাহলে অল বডিটা আল্লাহ হয়ে যায়, এর ভিতরে আর মানুষের অস্তিত্ব থাকে না। কিন্তু এই বডির ভিতরে যখন আল্লাহ পাকের অবস্থা ব্যক্ত করতে যাচ্ছে, তখন কিন্তু বডির ভিতরে মানুষ আছে যেটা নফস, রুহু যেটা আল্লাহ, আবার ফেরেশতা আছে, আবার কোন কোন মানুষের সাথে শয়তানও তো আছে। তাহলে শয়তান আছে, ফেরেশতা আছে, মানুষ আছে, তার মধ্যে আল্লাহ আছে নাকি? এই জন্য বহু বছর হয়ে গেল না? যেমন শিক্ষক হিসাবে আমি একজন, কিন্তু আপনারা কেউ মহিষা চালক, কেউ বা কৃষক, কেউ বা ছাত্র, তাহলে সবাই মিলিয়ে আমরা এখানে আছি। বিধায় আমি
নিজেকে শিক্ষক একজন হলেও কিন্তু আমি এখানে অবস্থান করা সময় আমি বলতে পারছি না, আমাকে আমরা বলতে হচ্ছে। তো ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যখন আরশ আজিমে অবস্থান করেন তখন বলে আনাল্লাহ, আমি আল্লাহ। যখন মানুষ দেহের বাইরে আল্লাহ পাকের অবস্থান তখন বলে আনাল্লাহ। যেমন মুসার ক্ষেত্রে তুর পাহাড়ে দাঁড়িয়ে মুসার থেকে দূরত্ব, নিরাপদ দূরত্বে বজায় থেকে, শ্রবণযোগ্য দূরত্বে থেকে তিনি বলল আনাল্লাহ। কিন্তু যখন আমার দেহের ভিতরে আল্লাহ পাকের অবস্থানকে ব্যক্ত করতে দেওয়া হচ্ছে তখন কিন্তু বলছে নাহুনু, আমরা। এই আমরা বলায় প্রমাণ করে যে আল্লাহ মানুষের ভিতরে অবস্থান করছে। এই মানুষের ভিতরের আল্লাহকে চিনতে গেলে আমাদেরকে সরাসরি আল্লাহ আল্লাহ করলে ওই আনাল্লাহ বা ওয়াহিদ আল্লাহর মাঝখানে গেলে আমরা সেই আল্লাহ পাকের দর্শন পাচ্ছি না, পরিচয় পাচ্ছি না। এই জন্য এই মানুষের ভিতরে আল্লাহ পাকের অবস্থানকে স্বীকার করে নিতে হচ্ছে। তখনই আমরা সেই আল্লাহ আরশ আজিমের আল্লাহ শব্দের সাথে তার ইবাদত বন্দিগির সাথে, তার আনুগত্যের সাথে আমাদের যুক্ত হতে হচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাকের ঠিকানা হচ্ছে রসুল। ওই রসুলের মাধ্যমে যে ওর ভিতরে আল্লাহ পাকের অবস্থানকে বিশ্বাস করিয়ে নিতে হচ্ছে। তাহলে আমাকে আল্লাহ বিশ্বাস করার শর্ত জুড়ে দিল রসুল, আল্লাহর আনুগত্যের শর্ত জুড়ে দিল রসুল। এই রসুলের আনুগত্য করলে আল্লাহর হচ্ছে। তা আমি কোরআন গবেষণা করে দেখলাম এই দিনের ভিতরে রসুল ব্যবস্থাকে বাদ দিলে আল্লাহ পাকের অস্তিত্বের পরিচয় পাওয়া এটা সম্পূর্ণ অসম্ভব। কারণটা কি? শয়তান এবং আল্লাহ দুটোই আমাদের কাছে অধরা, অপরিচয়, দুটোই নিরাকার, অশরীরী। যদি আমরা আল্লাহ খুঁজি যাই অশরীরে আল্লাহকে যদি লাভ করতে চাই, মাঝখানে শয়তান এসে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করে তোমাকে ঈমান নষ্ট করবে যে ইন্না আনা রাব্বুকা, আমি তো তোমার রব। তাহলে কোনটা শয়তান কোনটা আল্লাহ নির্ণয় করে নেওয়ার জন্য তার পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে এই রসুল। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারার ভিতরে আল্লাহর চেহারা, রসুলের ভিতরে মানব, রসুলের ভিতরে আল্লাহ পাকের অবস্থানকে ব্যক্ত করতে গিয়েই সূরা আল কাফের 16 নম্বর আয়াতে বললো নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমরা আছি মানুষের গর্দানে সারের ঠিক নিকটে। আল্লাহ বলল ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, আমি সব সময় তোমার সাথে আছি, তুমি যেখানে থাকো না। তাহলে আল্লাহ পাক রসুলের সাথে আছে। এরকম বলছে যে তুমি তীর নিক্ষেপ করো নাই, তুমি যখন নিক্ষেপ করেছিল ওটা আমি করেছিলাম, সূরা আনফালের 17 নম্বর আয়াত। তা কাজেই এই সমস্ত বিষয়গুলা দিয়ে, আয়াত দিয়ে রসুলের ভিতরে রসুল ব্যক্তি সত্তাকে ডিলিট করে ওখানে স্বয়ং আল্লাহ, এটা প্রমাণ করার জন্য কিন্তু এই নাহুনু কথাটা আসছে। তো সেই ক্ষেত্রে এই রিসালতের ভার পরিচয় যার কাছে পৌঁছাবে তিনি হবে রসুল। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত দিল, রিসালত দিল, তিনি আমাদের কাছে নবী এবং রসুল হয়ে গেলেন। ওই রসুলের হাত আল্লাহর হাত, ওইটা আল্লাহর ঠিকানা, সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে তা বলেছে। আমাদেরকে পরবর্তীতে ওই রসুলের হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান রসুলের হাত আল্লাহর হাত বলে বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়েছে। পরবর্তী হযরত আলী যখন জিজ্ঞাসা করলো আপনার থাকা অবস্থায় আমরা পবিত্র হচ্ছে, আপনি যখন থাকবেন না তখন এটা ব্যাপারটা কি হবে? তখন বলছে তাদের ভিতর থেকে তাদের কাছে রসুল ব্যবস্থা থাকবে, সূরা ইমরানের 164 নম্বর আয়াত। এই রেসালত ব্যবস্থাটা হস্তান্তরযোগ্য, সূরা আনামের 124 নম্বর আয়াত। এই রেসালত যতক্ষণ পর্যন্ত হস্তান্তর না করবে, নবী তার আল্লাহর কাছে দেওয়া অঙ্গীকার, সূরা ইমরানের 81 নম্বর আয়াতের অঙ্গীকার পালন করে নাই। এই অবস্থায় বিদায় হজের ভাষণ শেষে কুম্বা নামক জলাশয়ের কাছে যখন নবী উপস্থিত হলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা মাইদার 67 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল তোমার কাছে যে বাণী পৌঁছাইছি, যে ওহী নাযিল করেছি সেটা তুমি পৌঁছে দাও না কেন? ওয়া মা বালাগতা রিসালাতিহি, যদি তুমি রিসালত পৌঁছে না দাও, লাম তাফাল, তোমার কিছুই করা হইল না। এই যে তোমার এখানে তাফাল বাড়ি আছে না, তাফাল বাড়িটা, এই তাফাল শব্দের অর্থ হচ্ছে কার্যকরী। লাম তাফাল মানে কার্যকরী হবে না। হ্যাঁ, ওয়ামা বালাগতা রিসালাতি, যদি তুমি রেসালত পৌঁছে না দাও। তাহলে হযরত আলীকে তখন রেসালত দিয়ে রাসূল হিসেবে চলে গেল। তাহলে আমরা আল্লাহ শব্দের সাথে দুইটা শব্দ পাচ্ছি। একটা আমি আল্লাহ, আমি আবার আমরা বলছি কি কারণে? আবার আল্লাহ করবো, আবার রসুল কি কারণে? এই জন্য শয়তান আছে বিধায় আমাদের আল্লাহ চিনা দরকার, আল্লাহ চিনতে গেলে রসুল চিনা দরকার, আর রসুল চিনতে গেলে মানব রসুলের ভিতরে আল্লাহ পাকের অস্তিত্ব প্রমাণ করার দরকার। তাই দেখেন নাহুনু আসছে। তো অনেক কথা আছে, আমরা সংক্ষিপ্ত পরিসরে হয়তো বিস্তারিত বলতে পারবো না। আজকে আমি এই সফরের সাথে এসে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার প্রসিদ্ধ সুন্দরবনের সাইডে দাঁড়িয়ে আমার অত্যন্ত ভালো লাগছে। আমার সফর সঙ্গী মাসুম আছে, আমরা ইতিপূর্বে
বরগুনা জেলা গেছিলাম, পিরোজপুর ঝালুকাঠি মেরে আমরা এই শরণখোলায় এসেছি। আমরা সামনে আমাদের পরবর্তী গন্তব্যে মোংলা বন্দর যাব। আমাদের যাত্রা শুভকামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।